হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? দেখো আমি কোথায় চলে আসি। আমি তো ভালো আছি, খুব খুশি আছি। দেখো একদম 32 ফাটি বের করে হাসছিলাম, কারণ খুব এনজয় করছিলাম। আর এখানে সব মায়েরা, মানে আমাদের স্কুলের সব মায়েরা এখানে এসছে। তো বাবানের স্কুলের সব বন্ধুর মায়েরা আমাদের সঙ্গে একসঙ্গে আমরা দেখা করে নিয়েছি। তো এসেছি আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে। তো মুখে ভাত অনেকে বলো, আমরা অন্নপ্রাশন বলি, অনেকে মুখে ভাত বলে। তো এই যে দেখো আরেকজন বান্ধবী, এর নাম হচ্ছে রিম্পা, ও খুব খুশি আমরা সবাই একসঙ্গে এসে। আমি বললাম আমার ক্যামেরায়। আর পাশে না খুব গান চলছিল, ডিজে চলছিল, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছিল। আর এই যে এ হচ্ছে সন্তান, দ্বিতীয় সন্তানের মা, মানে প্রথমেও ছেলে, পরেরটাও ছেলে। আর এই যে দেখো পুচকিটাকে আমি কোলে নিব। তো সেই ভিডিওটা আমি আর নিতে পারিনি, তোমাদের দাদার মানে ওই যে বড় ছেলে ওর। তো ওর নাম হচ্ছে কুনাল, আমার বাবার বন্ধু, মানে আমার বাবাই আর ও একসঙ্গেই পড়ে। তো ওদের বাড়িটা একটু গ্রাম সাইডে আর অনেকটা ভেতরে। আর খুব সুন্দর বড় জায়গা, তো অনেকটা জায়গা নিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে, ডিজে এনেছে, দারুণ। আর আমি তো গানের আওয়াজ শুনে যাব না তা তো হতে পারে না। আমার বর তো কোথায় যেন ঘুরিয়ে বেড়াচ্ছে জানি না। ওই যে আমাকে ডাকছিল বারবার, আসো আসো নাচের এইখানে। আমি যে ঠিক আছে যাচ্ছি। আমাকে বারবার টানছিল, মানে আমি না গেলে ওর নাচটা ঠিক জমে না। ওই যে দেখো শুরু করে দিয়েছে আমাকে দিয়ে, বলো তারারারা। যত সুন্দর সুন্দর গান চালিয়েছিল, আর আমি না নেচে থাকতে পারলাম না। আর এদের ঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। আর আমার ছেলে তো বন্ধুকে পেয়ে মজা হয়ে একদম। আর এই যে তোমাদের দাদাভাই টেনে টুনে আমাকে নিয়ে চলে আসে একটা না ধান ক্ষেত, মানে এগুলো পুরো হচ্ছে ধান ক্ষেতের মাঠ। আর পাগুলো না, জুতোগুলো একদম ডেবে ডেবে যাচ্ছিলো, মানে ওটা তো ধান ক্ষেতটা যে একদম নরম হচ্ছে, মানে বুঝতেই পারছো। আর আমি নাচ করতে পারছিলাম না। এরা তো শু পরে এসছে, আর আমি তো একটু হিল পরেছি, হিলটা না একদম গেঁথে গেঁথে যাচ্ছিলো। আর আশেপাশে ছেলেগুলো, ডিজের ছেলেগুলো বলছিল, দিদি দাদা কিন্তু দারুণ নাচে। এটা তো আর জানে না দাদা যে সত্যি একটা ডান্সারের মতো ডান্স করছে। পরে বলছে দাদা কিন্তু দারুণ নাচে, যা কমন নাচায়, ওরা অবাক। আর আমি ওর পরিচয় আর দেইনি। যাই হোক ছাড়ো। তো ওই দেখো সত্যিই ও কিন্তু খুব ভালো নাচে। আমি ওর পাশে থাকলে ও দারুণ নাচে। ওই দেখো কীভাবে ডান্স করছে। আমি গানগুলো না দিতে পারছি না। এখানে একটা গান ছিল, হ্যাঁ মেরি, এই গানটা হচ্ছিল, লেটকাট ভি, কি একটা গান আছে হিন্দি গান। খুব সুন্দর গানটার মধ্যে নাচ করছিল, আর সবাই দেখছিল, আশেপাশে লোকজন ভর্তি সেই রাস্তার ধারে। আর আমরা নেচেই যাচ্ছি। পরে তো কচি কাঁচা পুচকা পুচকি যত আছে সবাই চলে এসছে, অনেকে এসছে। আর আমাদের গানের আসরটা বেশ জমে উঠেছে। আর তোমার দাদা শুধু আমাকে নিয়েই নাচবে, আমি দাঁড়িয়ে গেলেই ও আমাকে এরকম করে দেখো। তো আমি যদি চলে যাই ও কিন্তু একদম দাঁড়িয়ে যাবে, ও কিন্তু নাচবে না। আমি থাকলে ওর এরকমটা হয়। এই দেখো এখন কি জমাটাই না জমেছে, দেখতে পাচ্ছ? কে বলে এটা ঠান্ডার দিন, সবাই একদম সোয়েটার ফোয়েটার খুলে নাচা। আর ওই যে দেখো কত লোক দেখছে। আমি তো নাচছিলাম জানি না, পেছন দিকে ঘুরে দেখি অনেক লোক। আর অনেকটা এলাকা নিয়ে ওদের বাড়িটা, বুঝলে? আর কি মজা যে হলো কি বলবো। খুব 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 আনন্দ করেছি, বিশ্বাস করো। ভীষণ এনজয় করেছি, ভীষণ। ফাঁকা মাঠ, আমার ছেলে তো বাপরে বাপ, একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, একদম ধান খেতে উল্টে পড়ছে, গড়িয়ে পড়ছে। ও তো খুব আনন্দ, বন্ধুকে পেয়ে তো আরও খুশি। তো ওরা বন্ধু, দুই বন্ধু মিলে ঘরের মধ্যে খেয়েছিল, তারপর নাচানাচি করার পর চলে আসলাম খাওয়া দাওয়ার টেবিলে। তো অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, যেহেতু অনেকটা যেতে হবে। তোমাদের দাদাভাই দেখো একদম ঘেমে গেছে, হাঁপিয়ে গেছে। আর এই যে বসে গেল। আর এই যে আমারও তো ভীষণ গরম লেগেছে। তো এই যে বসে গেছি, আর এত গান হচ্ছিলো না, আমি ভয়েসগুলো দিতে পারছি না। এই যে দেখো তোমাদের দাদাভাই আর আমি, ওই দেখো ও হ্যালো বললো। আর ভালো করে না ক্যামেরাটা ধরতে পারছিলাম না, কারণ এক হাত ভেজা ছিল। তারপর আর কি করব, যেটুকু পেরেছি সেটুকু তুলেছি। আর ওকে বলছি, এই যে তুমি এদিকে তাকাও। তা আমাকে বলছি তোমাকে না আজকে সুন্দর লাগছে। তাই নাকি? বলে হ্যাঁ। মানে আমি চুড়িদারটা যে পরেছি সেই চুড়িদারটা পরে নাকি আমাকে ভালো লাগছে বলল। থ্যাংক ইউ বলার জন্য, কারণ কোনো দিন তো মুখে শুনি না। তো ভালো লাগলো শুনে। তো এই যে দেখো সবাই বসে যাচ্ছে। আর এই যে দিয়ে দিল আমাদের প্রথম পাতে দিয়ে দিল। এটা হচ্ছে মুখ ফ্রেশ করার জন্য, এটি কী একটা আহ, যাই হোক নামটা ভুলে গেছি। আর এই যে বাবাই বসে আছে, বাবাই খুব খুশি, ও নিজে হাতে খাবে। আমি বলছি ঠিক আছে খাও তোমার হাতে। তারপর ও বসে আছে, আর আমরা এখানে বসে আছি। ঠিক আছে। ওইটা একটা মানে তোমার চিনি টিনি দেওয়া কী কী থাকে ওইটার ভেতরে প্যাকেটটায়, খাওয়া শেষে খায়, হজমি টাইপের। যাই হোক। তো এই যে দেখো প্রথম পাতে পড়ে গেলো বেগুনি ডাল। আর না রান্নাবান্না যা হয়েছে না, দারুণ, বিশ্বাস করো, ঘরোয়া রান্না, এত স্বাদ হয়েছে। এটা হচ্ছে ভেজ ডাল, একটা সবজি ছিল, তারপর ট্যাংরা মাছের চচ্চড়ি ছিল, তারপর দু রকম মাছ করেছে, তারপর বড় কাতল মাছ ছিল, এই যে ট্যাংরা মাছের চচ্চড়ি, খুব সুন্দর। আমার পাতে তো প্রথমে বড় বড় ট্যাংরা পড়েছে দেখো, অনেকগুলো পড়েছে। আমি এই যে ডাল দিয়ে আগে মেখে নিয়েছি, ধামাক খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়েছে। আর এই যে বেগুনি,
খুব টেস্টি টেস্টি খাবার, মানে কি বলবো, ঠান্ডার মধ্যেই গরম গরম। আর আমার বাবাইকে একটু মেখে দিচ্ছিলাম, বাবাই বলছে নিজেই খাবে, ও তো বাইরে গেলে নিজেই বড় হয়ে যায়, শুধু বাড়িতে থাকলে ছোট থাকে। আর আমি দেখো কি সুন্দর করে একদম টাপাটপ করে খেয়ে নিচ্ছি, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি। না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, মানে আশেপাশের লোকজন না আমার দিকে তাকিয়েছিল, আসলে কি বলে রে। হ্যাঁ, আর এখানে একটা লেটেস্ট হয়েছে, আমার বর ভেবেছে কি মাংস করেছে, কিন্তু ও বুঝতে পারেনি এটা মাংস না, এখানে মাছ দিয়ে শুরু করেছে। মানে আমাদের মধ্যে হয় অন্নপ্রাশনে আমরা মাছ করি না, এই সরি মাংস করি না, মাছ দিয়েই আমাদের হয়। তো এরাও এরা যে আমাদের মতো নিয়ম করবে আমরা জানতাম না, আমরা জানি এদের মধ্যে আবার মানে এরা হচ্ছে এদেশীয় আর কি। তো এদেশীয় মানে রাজবংশী, তো রাজবংশীদের মধ্যে বেশিরভাগ শুনেছি ওদের প্রত্যেকটা অনুষ্ঠানে নাকি পাঁঠা বা খাসি দিয়ে ওদের শুরু হয়। তো এটা আমার বোনের শ্বশুরবাড়ির দিকটাও আমি জানি, আমার শ্বশুরবাড়িতেও আশেপাশে যারা আছে তাদের কাছেও শুনেছি। তো এবার আমিও ভেবেছি হয়তো ওদের মধ্যে পাঁঠা টাঠা করবে, কিন্তু পরে জানতে পারলাম ওরা মাছই করেছে দুরকম। তো বেশ ভালো হয়েছিল রান্নাবান্না, প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল। আমি আরেকবার ভাত নিয়ে নিলাম, কারণ দেখো ধোয়া ওঠা ভাত আর ভেজ ডালটা যা হয়েছে না, চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাচ্ছিলো। তারপর ওরা একটা কি ফুলকপি না কি একটা দিয়ে তরকারি করেছিল, ভুলে গেছি। আমি সব কিছু তৃপ্তি করে খেয়েছি, একদম থালা পরিষ্কার করে খেয়েছি, এতটুকু খাবার নষ্ট করিনি জানো। একটা ভালো বড় সড়ো রেস্টুরেন্টে গিয়েও হয়তো এত তৃপ্তি করে খেতে পারতাম না। ঘরোয়া রান্না যে এত স্বাদ হয়, তোমরা না খেলে বিশ্বাস করবে না, এত ভালো হয়েছে রান্নাবান্নাগুলো। খুব 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 ভালো হয়েছে, খুব এনজয় করেছি, ভালো মন খুলে নেচেছি। বাবাইও একদম ঘেমে চুপচুপ, বাবু এতগুলো জামাকাপড় পরে নিয়ে গেছিলাম, ভিজে চপচপা লেগে গেছে। কী করা যাবে, চলো আর কিছু করার নেই। আমরা খেলাম, মিষ্টি ছিল, তারপর তোমার চাটনি ছিল, হ্যাঁ অনেক কিছু, রসমালাই ছিল, অনেক কিছু। তারপরে গ একটা করে জলের বোতল ছিল, টিস্যু ছিল, প্রচুর অনেক কিছু করেছে আইটেম, প্রচুর আইটেম করেছে ওরা, খুব ভালো করেছে অ্যারেঞ্জমেন্ট। আর ওর বাবা এসে বলছিল বৌদি ঠিক আছে, দাদা ঠিক আছে, আমি ঠিক আছে মানে দারুণ হয়েছে দারুণ, এইরকম খাবার পাবো আমি আশাই করিনি। আমি এরপরে যতবার প্রোগ্রাম করবে আমি কিন্তু আসবো, এত ভালো লেগেছে আমার। অনেকটা যদিও দূরে আমার কাছে লাগলো, কিন্তু বিশ্বাস করে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর পরিষেবা, আমি আবার চেয়ে ডালটা নিলাম। খুব ভালো হয়েছিল ডালটা জানো। তো চলো আমাদের সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কী কী দিয়ে খাচ্ছি সেগুলো দেখো। আমার তো খুব দেখো ডাল দিয়ে আমি বন্যা বইয়ে দিয়েছি, মানে আমার এত ভালো লাগছিলো ডালটা। হুম, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছিল। মানে আমাদেরকে আমার বাবুর বন্ধুর যে বাবা, মানে ওর বাবারও বন্ধুই বলা চলে, সেই দাদা এসেই বলছিল যে বৌদি আমরা এবার ওইটা করতে পারিনি, ওইটা মানে মাংসটা। তো বলছিলাম আমরা পাঁঠার মাংসটা করতে পারিনি, আমাদের বাড়িতে কালকে বৈষ্ণব সভা হয়েছে, তো ওই জন্য আমরা গোসাইদেরকে সেবা দিয়েছিলাম কালকে, তো ওই জন্য এবার ওরাই বললো যে দিতে না, তার জন্য ওরা করেনি। আমি বললাম যে খুব ভালো করেছো, কারণ আমাদের মতো এই জিনিসটা আছে, অন্নপ্রাশনে আমরা কিন্তু মাছ দিয়েই করি। তো বলল যে হ্যাঁ বৌদি আমাকেও বললো, ওই জন্যই আমরা করি না, নাহলে তো আমার প্রিপারেশান নেওয়া ছিল করতাম। তো যেহেতু গুরুদেবরা বললো তার জন্য আমরা এই মাছ দিয়ে আর কি প্রোগ্রামটা করলাম। আমি বললাম এত সুন্দর আয়োজন করেছো, তাতেই মন ভরে গেছে, খাওয়া তো দূরে থাক, আর খাওয়াটাও যে এত ভালো হবে বুঝতেই পারিনি। মানে এত নেচেছি যে খাবো কি, তারপর তো দেখছি বাপরে দারুণ খেলাম দারুণ। আমি তো বারবার বলছিলাম যে এত ভালো খেয়েছি। দেখো ভালোকে তো ভালোই বলবো, তোমরা কে কে আমার মতো খাবারকে এইভাবে রিভিউ দিচ্ছ বলো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে খাবার, তোমাদের দাদা ভাই আমার বাবান সত্যি খুব সুন্দর করে খেয়েছে, আমরা একদম থালা পরিষ্কার করে খেয়েছি। খুব ভালো হয়েছে, খুব খুব খুব। তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো, আমরা কি কি দিয়ে খাচ্ছি সেগুলো তোমাদের কাছে সব কিছু শেয়ার করছি, তাই না? আর কোথায় যাচ্ছি কি করছি সব কিছু। আবার কালকে সকালে বাবানের স্কুল আছে, মানে বাবানের কালকে লাস্ট পরীক্ষা, যেহেতু ফাইনাল পরীক্ষা চলছে বুঝতেই পারছো। তো কালকে বাবার পরীক্ষা, আর এই যে এখানে কাতলের পেটি দিয়ে দিল, বড় বড় পিস, সবার পাতে একটা করে পড়ে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর আসি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষের দিকে শেষ পাতে চলে আসলো চাটনি আর হচ্ছে মিষ্টি, ঠিক আছে। তো দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম, বাবাই বন্ধুদের সঙ্গে হ্যান্ডশেক করে নিচ্ছে, বাবাই বলছে এবার চলে যাব, আর ওরা কিছুতেই বাবাইকে ছাড়ছে না, বাবাই তো খুব মজা করছে।
তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এনজয় করা শেষ, অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি যাব, কারণ কালকে সকালে বাবানের আছে পরীক্ষা, লাস্ট পরীক্ষা, সকালে উঠতে হবে। তো চলো, আমাদের গাড়িটা বের করছে তোমাদের দাদা, আর বাইরে খুব ঠান্ডা পড়ে গেছে। তো চলো আজকে আসছি, বাই বাই, গুড নাইট সবাইকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক করো। আজকের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।